ছাত্র শিবিরের একটা বিশাল জয়, সাদিক কায়েম বিপি হয়েছে। তবে একটা বিষয় ছাত্র শিবিরের প্যানেলদের জন্য একটা বিষয়, জরুরি বিষয়, সেটা হচ্ছে যে এই ডাকসু নির্বাচনের জন্য কিন্তু হচ্ছে ছাত্রদলও আন্দোলন করে নাই, ছাত্র শিবিরও হচ্ছে আন্দোলন করে নাই যে ডাকসু নির্বাচন দেওয়ার জন্য। তো ডাকসু নির্বাচন দেওয়ার জন্য কিন্তু হচ্ছে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ এবং বিন ইয়ামিন মোল্লা এবং ইসলামী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন দায়িত্বশীল কিন্তু অনেক চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু ডাকসু নির্বাচনটা হয়েছে। তো যারা হচ্ছে ছাত্র শিবিরের একটা বিশাল জয় আমরা দেখতে পাচ্ছি, সেটা মানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু মানে আলহামদুলিল্লাহ বলতেছে, শুকরিয়া আদায় করতেছে যে এটা একটা এই জয়টা প্রয়োজন ছিল শিক্ষার্থীদের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই সাথে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ এবং বিন ইয়ামিন মোল্লা সহকারে যারা ডাকসু নির্বাচনের জন্য অনেক মানে ত্যাগ স্বীকার করছে, আমি মনে করি তাদেরকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানো বা একে ভালো একটা ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা বা যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা তাদেরকে নিয়ে ছাত্র শিবিরের বিপি এবং যারা নির্বাচিত হয়েছে তারা তাদেরকে নিয়ে চেষ্টা চালাবে বলে আমি আশা করি, এবং তাদেরকে সাথে রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। কারণ তাদের চেষ্টা এবং প্রচেষ্টার ফলেই কিন্তু ডাকসু নির্বাচন হয়েছে। দেখেন, জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ এবং বিনিয়ামিন মোল্লা তারা যদি হচ্ছে ডাকসুর জন্য গণস্বাক্ষর অনশন যদি না করতো, তাহলে কিন্তু ডাকসু নির্বাচন হইতো না। তো যদি বিএনপি ক্ষমতা আসার পরে যদি ডাকসু নির্বাচন হইতো, তাহলে কিন্তু ছাত্র শিবিরের জয় পাওয়াটা খুব সহজ হইতো না। তো আমি মনে করি তাদেরকে সাথে নিয়ে ভালো একটা ইউনিভার্সিটি এবং সমস্যার সমাধান করে ভালো একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, সেই প্রত্যাশা।